আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার আনোয়ার হোসেন। আমার হোমিওপ্যাথিক ন্যাচারাল কিওর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা আপনাদেরকে খুবই উপকার করবে। তা হচ্ছে হোমিওপ্যাথিক ন্যাচারাল পেন কিলার এবং তা ম্যাজিক কিওর পেন কিলার, যা আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পেন কিলার হিসাবে কাজ করবে। বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন ধরনের পেন কিলার মেডিসিন মানুষরা অসুস্থ অবস্থায় একেবারেই অসহ্য হয়ে পেন কিলার সেবন করছেন এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অন্যান্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, যা খুবই কষ্টদায়ক এবং তাতে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে। তো বন্ধুরা, আমরা জেনে আনন্দিত হব যে আমাদের হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে এমন কিছু ঔষধ আছে যে ঔষধগুলি নিয়ম মেনে আপনি বহুদিন ধরে সেবন করলেও তার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এবং আপনি ব্যথা বা যন্ত্রণা থেকে বা পেইন থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন। তাই বন্ধুরা, আমরা দেরি না করে আসুন শুরু করি আমাদের ম্যাজিক কিওর পেইন কিলার হোমিওপ্যাথিক ন্যাচারাল রেমেডি। আসুন, আমরা আজকে যে ওষুধটি নিয়ে প্রথমে আলোচনা করব তা হচ্ছে বর্তমান সময়, অর্থাৎ এই যে এখন বাদলা বর্ষার সময়, বৃষ্টির সময়, এই সিজনে এক ধরনের বাতের ব্যথা মানুষের মধ্যে দেখা দেয়। সেটা হলো কি, বৃষ্টি বাদলার সময় বৃষ্টির পানি গায়ে লেগেছে, কিংবা আপনি বৃষ্টিতে ভিজেছেন কিংবা বৃষ্টিতে ভেজেননি, তবুও এই আবহাওয়াতে যদি আপনার বাতের ব্যথা যন্ত্রণা শুরু হয়, তাহলে আপনি কি ওষুধ সেবন করবেন? রাস্টক্স। জি বন্ধুরা, রাস্টক্স। রাস্টক্স মেডিসিনটি আমরা দেখি এর কি বিশেষ লক্ষণ আছে। প্রথমে আমি বলেছি যে এটা বৃষ্টির মৌসুমের জন্যে একটি বিশেষ কার্যকরী পেইনকিলার রেমেডি। তার বিশেষ কিছু লক্ষণ হচ্ছে যে এই ঔষধটি রোগী মধ্যে খুবই অস্থিরতা থাকে। কিসের অস্থিরতা? যন্ত্রণা, শুলুনি টাটানির একটা অস্থিরতার ভিতরে কাজ করে। যন্ত্রণা, শুলুনি টাটানির অস্থিরতা একটা কাজ করে তার ভিতরে। শুধু শরীরের মধ্যে এই অস্থিরতা নয়, মনের মধ্যেও এই ধরনের অস্থিরতা দেখা দেয়। এই সে একবার কি করে, একবার ওঠে, একবার বসে, একবার শুয়ে থাকে, এমন ধরনের অস্থিরতা। কিন্তু সে বলে যে আমি যদি একটু হাঁটাচলা করি আমার একটু কম থাকে, আমি যদি একটু নড়াচড়া করি শুয়ে থেকে আমার একটু কম লাগে, যেই কিনা আমি স্থির হয়ে শুয়ে থাকি, ব্যাস আমার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাহলে স্থিরতাই বৃদ্ধি এবং মুভমেন্টে বা সচল অবস্থায় বা চলন অবস্থায় তার উপশম। এবং আরও একটা বিষয়ের উপশম আছে, তা হলো কি, যদি রোগী ম্যাসেজ করে, অর্থাৎ চিপে দেয়, কেউ চিপে ধরলে বা ম্যাসেজ করলে, চিপাচিপি করে ম্যাসেজ করলে যদি আরাম বোধ হয়, তাহলে রাস্টক্স 30 শক্তির ঔষধটি দিন 3 করে 2 ফোঁটা করে, দিন 3 বার 2 ফোঁটা করে ঔষধ সেবন করলে 1 সপ্তাহ আপনি সেবন করুন। আপনি প্রথম দিন থেকেই ব্যথা যন্ত্রণা, শুলুনি টাটানি, অস্থিরতা আপনার কম হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আর একটা কথা বলে রাখি, তা খুবই জরুরি। এই ঔষধগুলির আমি যেগুলির নাম বলবো তা কিন্তু সবগুলি একসাথে সেবন করবেন না। আপনি
আপনার নিকটস্থ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে সেবন করবেন এবং এই ঔষধগুলির শক্তি মাত্রার পরিবর্তন হতে পারে আপনার রোগের পরিস্থিতি অনুযায়ী এবং রোগের বয়স অনুযায়ী। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি আমার এই ভিডিও দেখেই আপনি ঔষধ কিনে খাওয়া শুরু করবেন এমন না, কিন্তু প্রয়োজন বোধে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করেও ঔষধ খেতে পারেন। তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। আমি লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এবার আসি আমরা আমাদের দ্বিতীয় ঔষধে। দ্বিতীয় যে ম্যাজিক কিওর রেমেডি আছে সেখানে আমরা যাই, দেখি সেখানে আমরা কিভাবে আমাদের ম্যাজিক কিওর করতে পারি। তো আমাদের দ্বিতীয় ঔষধটির নাম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম। যে বন্ধুরা ঠিকই শুনেছেন, ব্রায়োনিয়া অ্যালবাম। এই ঔষধটির লক্ষণ আমরা কম বেশি সবাই জানি। তা হচ্ছে নড়নচড়নে তার বৃদ্ধি, ঠিক রাস্টক্স যেমন আমরা বলেছি নড়নচড়নে তার উপশম, কিন্তু এখানে দেখুন নড়নচড়নে বৃদ্ধি এবং রোগী খুবই কোষ্ঠকাঠিন্য প্রবণতা আর অনেক পিপাসা থাকে। কিসের পিপাসা? পানি পিপাসা। রোগী পিপাসার্থ থাকে, অনেক বেশি পানি পান করতে পারে এবং তার কোষ্ঠকাঠিন্যতা থাকে। আর নড়নচড়নে বৃদ্ধি অর্থাৎ সে চুপচাপ শুয়ে অথবা বসে থাকলে বা বিশ্রামে থাকলে তার ব্যথা যন্ত্রণা উপশম থাকে। হ্যাঁ বন্ধুরা, এই যে লক্ষণ, এই লক্ষণটি শুধু আমরা বিবেচনায় নেব না, যদি কিনা আমরা দেখি আরও একটি বিশেষ লক্ষণ আছে। এই লক্ষণ তো থাকবেই, বা থাকুক বা না থাকুক, যদি কিনা আপনি খুঁজে দেখেন রোগীর মধ্যে যে মাজায় বা কোমরে ব্যথা শুরু, সারা দেহের যতগুলি গিরো আছে বা জয়েন্ট আছে সবগুলিতে একসাথে ব্যথা যন্ত্রণা শুরু হয়। অর্থাৎ প্রথমে তার মাজায় বা কোমরে শুরু হবে ব্যথা যন্ত্রণা, শুরু হয়ে তারপরে সব গিটগুলিতে বা সব জয়েন্টে তার ব্যথা যন্ত্রণা শুরু হবে এবং এমনকি সে নাড়াচাড়ায় তো বৃদ্ধি বা মুভমেন্টে তার বৃদ্ধি আছে, সে একটু জোরে হাই নিঃশ্বাস নেবে তাতেও তার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই ধরনের লক্ষণ যদি আমরা কোনো রোগীর মধ্যে পাই, তাহলে আমরা সেখানে কি প্রয়োগ করব? ব্রায়োনিয়া অ্যালবাম 30 2 ফোঁটা করে দিন 3 বার, 1 সপ্তাহ সেবন করুন, আবার 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 1 সপ্তাহ সেবন করুন। আর রোগীর পরিস্থিতি বুঝে আপনি একটানা 1 মাসও সেবন করতে পারেন দিন 3 বার করে। তো বন্ধুরা, এরপরে আমরা আসি আমাদের 3 নম্বর ঔষধে। 3 নম্বর ঔষধটি নাম খুবই সুপরিচিত একটা ঔষধ। এটা বারবারিস ভলগেরিস। জি, আপনি ঠিকই শুনেছেন, বারবারিস ভলগেরিস মাদার টিনচার। এই ঔষধটি মাজায় ব্যথা দিয়ে শুরু এবং তা সারা দেহে ছড়িয়ে পড়ে। আমরা দ্বিতীয় ওষুধে যেমন বলেছি যে মাজায় বা কোমরে ব্যথা শুরু হয়ে সমস্ত জয়েন্টে ব্যথাটা ছড়িয়ে পড়ে। আর এই বারবারিস ভলগেরিসের পার্থক্যটা হলো এই যে মাজায় বা কোমরে ব্যথা শুরু হবে, এক ধরনের ঘিনঘিনানি পিনপেনানি যন্ত্রণা শুরু হয়ে সমস্ত দেহ অর্থাৎ বা মাজার আশেপাশে বা কোমরের আশেপাশের অংশগুলির মাংসপেশিতে, বিশেষ করে মাংসপেশিতে এর ব্যথাগুলো ছড়িয়ে পড়ে। জয়েন্ট নয়, কিন্তু মাংসপেশির মধ্যে বা আপনার শিরা উপশিরার মধ্যে যদি যন্ত্রণা বা ব্যথা শুরু হয়, তাহলে আমরা মাংসপেশি, মাজার ব্যথা যন্ত্রণা সহ কোমরের ব্যথা যন্ত্রণা সহ যদি মাংসপেশির ব্যথা যন্ত্রণা শুরু হয় এবং তা সারা দেহে ছড়িয়ে পড়ে, তাহলে আমরা কি ঔষধ দেব?
বারবারিস ভলগেরিস মাদার টিংসার 10 ফোঁটা করে ঔষধ দিন 3 বার সেবন করুন। ইনশাল্লাহ এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন। এটি একটি ম্যাজিক কিওর হিসাবে কাজ করবে। বন্ধুরা, এরপরে আমরা আসি আমাদের চতুর্থ নাম্বার পেন কিলার, ম্যাজিক কিওর পেন কিলার, তা হচ্ছে ফ্রামমেট। ফ্রামমেট 30 পটেন্সির মেডিসিন আমরা প্রয়োগ করব। মাজায় ব্যথা থাকে, অন্য সময় ব্যথা আসে, কিন্তু যেই রুগী শুতে যাবে বা শুয়ে পড়েছে, ব্যাস তার যন্ত্রণা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এখানে একটা বিষয় খুবই লক্ষ্য করব, তা হচ্ছে কি, ব্যথা চাপ দিলে ব্যথা লাগে, অনুভূত হয় ব্যথা, কিন্তু যন্ত্রণা বা পেইন ব্যথা আছে, সাথে আবার কি হলো, যেই কিনা সে শুয়ে পড়লো বা শুতে গেছে, ব্যাস তার সারা দেহ যন্ত্রণা, ঘিনঘিনানি পিনপিনানি সুলুনি টাটানি যন্ত্রণা শুরু হলো, বা তার ওই মাজায় আরো বেশি ঘিনঘিন করে পিনপিন করে যন্ত্রণা শুরু হলো, এত যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা শুরু হলো, সে উঠে বসতে বাধ্য হয় বা হাঁটাচলা করতে বাধ্য হয়, এমন অবস্থা তৈরি হয়। এই ঔষধটির নাম ফ্রামমেট। এই ম্যাজিক কিওর রিমেডির নাম হলো ফ্রামমেট। ফ্রামমেট 30 ঔষধটি আমরা প্রয়োগ করবো এখানে দিন 3 বার 2 ফোঁটা করে। আপনার রোগী খুব সুন্দরভাবে কিওর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মিতভাবে ওষুধটি সেবন করলে খুব সুন্দরভাবে এই রোগী নিরাময় লাভ করবে। বন্ধুরা, এরপরে আমরা আসি আরেকটি বিশেষ পেন কিলার রেমেডিতে, তার নাম কি, জিঙ্কামমেট। জি, জিঙ্কামমেট এই রোগীর মাজায় ব্যথার জন্যে বসতে পারে না। রোগী হাঁটাচলা করতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু বসতে পারে না। বসলেই মাজায় যন্ত্রণা, কামড়ানি, সুলুনি টাটানি শুরু হয়ে যায়। সে আবার উঠে দাঁড়াতে বাধ্য হয়, অথবা শুয়ে থাকতে বাধ্য হয়। তাহলে আমরা কি দেখলাম, যে সে হাঁটাচলা করলে সমস্যা নেই, শুয়ে থাকলে সমস্যা নেই, দাঁড়িয়ে থাকলেও সমস্যা নেই, কিন্তু যেই কিনা বসেছে, ব্যাস আমরা দেখছি রুগী যেই বসলেই তার হলো ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওদিকে আমরা ফ্রামমেটে কি দেখলাম, যে রুগী শুইলেই তার যন্ত্রণা শুরু, আর এখানে জিঙ্কামমেটে বসলেই তার যন্ত্রণা শুরু হয়, কামড়ানি শুরু হয়। এর পরের ঔষধে আমরা আসি, আমরা দেখি বন্ধুরা, এর পরের ঔষধ ক্যালিকার। জি, মাজায় এমন ব্যথা যন্ত্রণা যে রুগী উঠতে বা বসতে কষ্ট, এবং সাথে হাঁটার সময় পা কাঁপে। জি, এর পরের ঔষধটির নাম হচ্ছে ক্যালিকার। এই ঔষধটি বিশেষ যে লক্ষণ, তা হচ্ছে রুগীর মাজায় ব্যথা বা কোমরে ব্যথা যন্ত্রণা এত বেশি যে রুগী উঠতে বা বসতে গেলে অনেক কষ্ট হয় তার, সাথে হাঁটার সময় আবার পা কাঁপে, পা টলমলো করে। রুগী বলে, ডাক্তার, আমার ব্যথা যন্ত্রণা মাজায় বা আমার কোমরে তো খুবই ব্যথা, আমার হাঁটতে গেলে খুবই কষ্ট, পা কাঁপে। তো আপনি তখন কি দেবেন, ক্যালিকার 30 2 ফোঁটা করে দিন 3 বার ওষুধটি প্রয়োগ করুন। ম্যাজিক কিওর পেন কিলার রেমেডি, ইনশাল্লাহ আপনার রোগী নিরাময় লাভ করবে। বন্ধুরা, এরপরে আসি আমরা, কিছু রোগী আছে দেখবেন এসে বলে, ডাক্তার, আমার
পায়খানা 2-3 দিন পর পর হয়, আর সেই সাথে আমার এই মাজার ব্যথা বা আমার এই কোমরের ব্যথা আরও বেশি কষ্টদায়ক। তাহলে কোষ্ঠকাঠিন্যতার সাথে যদি কোমরে ব্যথা হয় এবং সেই ব্যথায় রোগী অনেক বেশি কষ্ট পায়, কোনো কিছুতেই তার আরাম হয় না, 2-3 দিন অন্তর পায়খানা হয়, এদিকে তো পায়খানার না হওয়ার একটা কষ্ট, আবার ওদিকে তার কোমরে ব্যথার একটা কষ্ট। এই রোগীগুলো কিন্তু খুবই কষ্টে থাকে। তো এই রোগীদের জন্যে বিশেষ সুখবর, তা হচ্ছে কলিনসোনিয়া 30 পটেন্সির ঔষধটি দিন 3 বার 2 ফোঁটা করে সেবন করান আপনার এই রোগীকে। আপনার এই রোগী নিঃসন্দেহে খুব অল্প দিনের মধ্যেই এই রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, এর পরের ঔষধটি আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ঔষধ, তা হচ্ছে জিনসেং। জি, হোমিওপ্যাথিক পেন কিলার মেডিসিন জিনসেং মাদার টিংচার। বাজারে প্রচলিত যে জিনসেং আমরা দেখি যে মানুষ অ্যাবিউজ করে, স্টেরয়েড মেশানো বা বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রোডাক্ট আমরা দেখে থাকি, এই জিনসেং নয়, কিন্তু এটি হোমিওপ্যাথিক, পিওর হোমিওপ্যাথিক ন্যাচারাল রিমেডি জিনসেং মাদার টিংচার। এই মেডিসিনটি আমরা এই ম্যাজিক কিওর পেন কিলার ম্যাজিক কিওর রিমেডি হিসাবে ব্যবহার করব। কখন? যদি কোমরে ব্যথা থাকে এবং সেই ব্যথা আঁকড়ে ধরার মতো, অর্থাৎ আড়ষ্ট, মাজা আড়ষ্ট হয়ে যায়। ডাক্তার, এই এতক্ষণ ধরে আপনার এখানে বসেছিলাম, উঠতে গিয়ে আমার মাজার মধ্যে, কোমরের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে, আমি এখন হাঁটবো কীভাবে? তারপরে সহজে বসতে গেলেও, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, একটু বসতে গেলেও মাজার মধ্যে আঁকড়ে ধরে, কোমরের মধ্যে আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, কোমরের মধ্যে কেমন যেন ক্লাপস হয়ে যাওয়ার মতো হয়, অর্থাৎ আড়ষ্ট হয়ে যাওয়া, যার ফলে আড়ষ্ট হয়ে যায়। তো এই লক্ষণ যদি আমরা পাই কোনো রোগীর মধ্যে, তাহলে আমরা কি দেব? জিনসেং মাদার টিংচার 10 ফোঁটা করে ঔষধ, দিন 3 বার, খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে পানি সহ সেবন করবেন। ব্যাস, রোগী 3 থেকে 4 বার ঔষধটি সেবন করার পরে বলবেন যে, ডাক্তার, বাহ, আপনি আমার সত্যিই নতুন একটা জীবন দিয়েছেন। কেননা এই আড়ষ্ট হয়ে যাওয়ার মতো মাজায় বা কোমরে ব্যথা যন্ত্রণার ঔষধ খুবই কম পাওয়া যায় বাজারে, এবং এর জন্য কত ধরনের মালিশ, কত ধরনের থেরাপি, তারপরেও এই আড়ষ্ট হয়ে যাওয়ার ব্যথা যন্ত্রণা থেকে রোগীরা সহজে মুক্তি পায় না। কিন্তু আপনার এই ম্যাজিক কিওর পেন কিলার রিমেডি জিনসেং মাদার টিংচারটি সেবন করিয়ে দেখুন, কি সুন্দর এর গুণাগুণ, কি সুন্দর এর ফলাফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবশেষে আরেকটি কথা বলি, এই ঔষধগুলি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং সবসময় সঠিক নিয়মকানুন জেনেই ঔষধ সেবন করবেন। দ্বিতীয়ত হলো, সব ঔষধগুলি একসাথে মিশ্রণ করে সেবন করবেন না। হোমিওপ্যাথিক রিমেডি এক সিঙ্গেল মেডিসিন সেবন করবেন এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। বন্ধুরা, আজকের আমি এ পর্যন্তই আলোচনা রাখছি। এরপরে আমি এই পেন কিলারের বিষয়ে আমি আরও আলোচনা করব। পরপর আমি আরও কয়েকটি ভিডিও দেব আপনাদের জন্যে। আমি কোমরে ব্যথা, তারপরে আঘাতজনিত ব্যথা বা বিভিন্ন ধরনের পেন কিলার আপনারা
যা সেবন করে থাকেন, আপনাদের খুব জরুরি দরকার যেসব পেন কিলারগুলো আমি পর্যায়ক্রমিকভাবে একটা করে ভিডিও প্রকাশ করতে থাকব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন, যাতে মানুষের বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।